الله وبركاته সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আপনারা কেউ জবাব দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين والمؤمنين। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, সমাবেত ইসলাম দরদি, ইসলাম হিতাকাঙ্ক্ষী বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা তথা ছোট ছোট যাবতীয় হামদ তারিফ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আবার সবাই জুমে জুমে পড়ুন আল্লাহুম্মা শুনুন, রব্বুল আলামিন হলেন স্রষ্টা। বুঝলেন একটু? আল্লাহ পাক হলেন স্রষ্টা, আমরা সবাই হলাম স্রষ্টার সৃষ্টি। তা সৃষ্টির মধ্যে সর্বোত্তম কে? আল্লাহর পরে পরে সৃষ্টির মধ্যে সর্বোত্তম হচ্ছেন আমার আপনার আকা তথা জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মিলাদ উদযাপনের লক্ষ্যে আমরা সকলেই ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন 1,02,40,000 কম বেশ আম্বিয়া ও মুরসালিনকে দুনিয়াতে প্রেরণ করলেন, সবার মধ্যে আফদাল উত্তম কে? আপনি জবাব কি দিবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে পরে কার মর্তবা? নবীর উম্মতের মধ্যে আফজালুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর উম্মতের মধ্যে নবীর পরে পরে মান মর্যাদা শান শওকতের অধিকারী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা উত্তম বলে বিশ্বাস করেন? একটু মুখ খুলে বলেন, বিশ্বাস করেন? আচ্ছা, এখনই আপনারা শুনলেন তারপরে কে? সুম্মা বাদাহু, তারপরে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহু। তারপরে কে? এটাও প্রকাশ হয়ে গেছে, কিন্তু যদিও কোনো রিওয়ায়াতে উজ্জ্ব থাকে তো রসুল বলা হয়েছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহু। তারপরে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহু। পরপর কজনের আমি নাম নিলাম বলেন তো? কজনের নাম নিলাম? 4 জনের। এই 4 জন
যাদের সম্বন্ধে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বলে আপনার লিস্ট হয়েছে, তারপরে কোনো লিস্ট নাই। তবে নবী আমার 10 জনকে আশরায়ে মুবাশশারা বলে আখ্যায়িত করেছেন, তথা 10 জন নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, যারা বলেন আলহামদুলিল্লাহ। তার মধ্যে 1 2 করে এই 4 জন, পরে আপনার বর্ণনা আপনার আর রয়েছেন 6 জন। শোনো, তাহলে এই 4 জন যদি সর্বশ্রেষ্ঠ হয়, এই 4 জন যদি সর্বোত্তম হয়, সবচাইতে বেহতার আলা হয়, তাহলে আমি প্রশ্ন করব, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ইনারা নবীর পরে পরে যাদের শান, যাদের মান, যাদের শওকত, যাদের ইজ্জত ও মর্তবা, তারা কি নবীর জুলুস করেছে, নবীর মিলাদ করেছে? এটা প্রশ্ন আপনারা করতে পারেন না? এটা প্রশ্ন দাঁড় করা যায় কি যায় না? প্রশ্ন দাঁড় করা তো দূরের কথা, এগুলো প্রশ্ন হচ্ছে যে খোলাফায়ে রাশিদিন তারা কি নবীর জুলুস করেছেন? তো শুনুন দোস্ত, নবীর জুলুস করার জন্য আপনার দলিল আমাদের প্রয়োজন নাই। যে বলবে যে নবীর জুলুস, নবীর মিলাদ মানানো যাবে না, দলিল তাদেরকে দিতে হবে যে অমুক কিতাবে লেখা আছে যে জুলুস মানানো, নবীর মিলাদ মানানো যাবে না। প্যারে হাজির, এটা হলো রসুল, এটা হলো কানুন, এটা হলো নিয়ম নীতি। তার কারণ যে সমস্ত জিনিস বৈধ হালাল, সেই সমস্ত ঘোষণা কোরআন হাদিসে উল্লেখ রয়েছে, আর বাকিগুলো সব কিছু হালাল করে বলে আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে যেইগুলো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া হয়েছে, যেইগুলো জিনিসকে নিষিদ্ধ বলে ঘোষণা দেওয়া হয়েছে, পরিষ্কার রয়েছে। প্যারে হাজিরেন হাদিসেও সেটা উল্লেখ রয়েছে। তাহলে যদি হাদিসে না পাওয়া যায়, কোরআনে না পাওয়া যায় যে নবীর মিলাদ মানানো যাবে না, তাহলে বিনা দলিলে সেটা বৈধ, সেটা যায়। একবার জোরে বলুন, একবার জোরে বলুন, মুখ খুলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একদম আপনাদের চিত্ত প্রশান্তে আমি কয়েকটা দলিল দিচ্ছি। দলিলের কিন্তু প্রয়োজন নাই, তবে দলিল দিচ্ছি। আমি দলিলটা আপনাদেরকে শোনাবো, জাজমেন্টটা আপনাদেরকে দিতে হবে, ফাইসলাটা আপনাদেরকে দিতে হবে। আসুন, নবীর পরে পরে নবীর উম্মতের মধ্যে সবচাইতে উত্তম কার নাম দিলাম? কার নাম দিলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহু। এটাই না? আচ্ছা, ইনার মতটা কি, ইনার পথটা কি, ইনি কি চেয়েছেন, ইনি কি বলছেন শুনুন। মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীর মিলাদে 1 দিরহাম খরচ করল, যে ব্যক্তি নবীর মিলাদে 1 টাকা খরচ করল, নবীর মিলাদে ভক্তি সহকারে 1 দিরহাম খরচ করলো, 1 টাকা খরচ করলো, আবু বকর সিদ্দিক কি বলছেন? কানা রাফিকি ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে অবস্থান করবে। আলহামদুলিল্লাহ। নবী কি বললেন? যে সে আমার সঙ্গে জান্নাতে হবে, সে আমার সঙ্গে জান্নাতে হবে। কানা রাফিকি ফিল জান্নাহ। আর কেমন ভাবে জান্নাতে থাকবে? বন্ধু হিসাবে, বন্ধু হিসাবে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আচ্ছা, এবার আপনারা বলুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিলাদ উদযাপন করাটা এই রিওয়ায়াতের মাধ্যমে আপনারা বৈধ ভাবলেন না অবৈধ? হযরত আবু বকর সিদ্দিক মিলাদ উদযাপন করেছেন কি করেননি? আপনারা পক্ষে আবু বকর সিদ্দিক না আমাদের বিপক্ষে আবু বকর সিদ্দিক? মুখ খুলে বলতে হবে আপনাদের, একটু জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে মিলাদের পক্ষে। তারা নবীর মিলাদে যারা 1 দিরহাম খরচ করবে, মহব্বতে
টাকা খরচ করবে সে আমার সঙ্গে আমার বন্ধু হিসাবে জান্নাতে সে থাকবে। এক নম্বর। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চিত্র প্রসঙ্গ এইভাবে দিলেন যে তোমরা মিলাদ করো, আমি আবু বকর সিদ্দিক আমিও নবীর মিলাদ করেছি। বুঝতে কারো অসুবিধা হলো? আচ্ছা, 2 নম্বর খলিফাকে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না। জাযাকাল্লাহু হুজুর। তো দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হয়েছে সাদাকাতের তাজদার, যিনি সত্যবাদীদের সমস্ত সত্যবাদীদের তিনি মুকুট। তার মানে যে তিনি এত উন্নত মানের সত্যবাদী, তার একটা জেরো জবরকে অস্বীকার করার ক্ষমতা রাখে না। উনি বলছেন মান আযযামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আল্লাহ, তিনি বলছেন যে ব্যক্তি মিলাদুন নবীর ইজ্জত করলো, তাজিম করলো, সম্মান করলো, ফাকাদ আহইয়াল ইসলাম, সে ইসলামকে ফলবন্ত করলো, ইসলামকে তাজা করলো, ইসলামকে জীবিত করলো। যে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মিলাদুন নবীর যদি আমরা তাজিম করি, সম্মান করি, তাহলে পক্ষান্তরে আমরা ইসলামকে তরতাজা করলাম, পক্ষান্তরে আমরা ইসলামকে জীবিত করলাম, ইসলামকে আমরা কি করলাম? বাঁচালাম। জোরে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটা কি? তিনি মাউলুদুন নবীর পক্ষে না বিপক্ষে? একটু বলুন আপনারা, মাউলুদুন নবীর পক্ষে না বিপক্ষে? নিঃসন্দেহে তিনি হলেন মাউলুদুন নবীর পক্ষে। বিরাদারের ইসলাম। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মিলাদ উদযাপন করেছেন, ফারুক আযম তিনিও মিলাদ উদযাপন করেছেন, উসমান গনি তিনিও মিলাদ উদযাপন করেছেন, হযরত আলীর মুর্তাজা শেরে খোদা তিনিও মিলাদ উদযাপন করেছেন। বিরাদারের ইসলাম, এক একটা বিশ্লেষণ আমি দিলাম, আমার সময় শেষ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।